নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই কি দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে তুলা রাশির বিশেষ কিছু নেগেটিভ দোষ যেগুলো আপনারা রেকটিফাই করলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, তুলা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের সপ্তম ভাবটা আপনার মধ্যে মানুষের সঙ্গে মেশা, ব্যালেন্স করা, শুক্রের প্রভাবিত হওয়ার জন্য অর্থ লাভ করা, কমিউনিকেট করতে পারা, ক্রিয়েটিভ বা আর্টিস্টিক কিছু ক্ষমতা, এগুলো কিন্তু থাকবে। আপনারা অনেক কিছু ব্যালেন্স করে নিতে পারেন, সবার সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেই ক্ষমতা কিন্তু আপনার শুক্রদেব প্রদান করে। এবং আপনারা কিন্তু একটু ছিমছাম ভাবে, একটু ভালোভাবে অ্যারিস্টোক্রেসিভাবে লাইফস্টাইল লিড করতে চান, এই ব্যাপার কিন্তু আমরা তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, তুলা রাশি নিয়ে পরবর্তীকালে আরও আলোচনা করব। মেন যে আলোচনা করবো আপনাদের মেন নেগেটিভ যে দোষগুলো, সেগুলো নাম্বার 1 যেটা বলবো, আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল হন। একটুতেই আপনার মনে খুব কষ্ট পেয়ে যান, মনে খুব আঘাত পেয়ে যান। আপনার কষ্টগুলোকে অনেকে বোঝে না। ছোটখাটো ব্যাপারে আপনি হয়তো যে পরিবারের জন্য এত কিছু করছেন, সেখান থেকে কিছু কথা বললে তারা এমন কিছু দুম করে আপনাকে আঘাত দিয়ে দেয়, আপনি সেন্টিমেন্টাল ভাবে অত্যন্ত কষ্ট পেয়ে যান, অনেক দুঃখ পেয়ে যান, অনেক আঘাত পেয়ে যান। আপনার যে ভালো লাগাগুলোকে অনেকে কিন্তু পাত্তা দেয় না। আপনি যেটা ব্যালেন্স করেন, আপনি যে ভালো লাগার নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করেও ফ্যামিলির জন্য সার্বিকভাবে প্রয়াস করেন, আপনার জায়গাটা অনেক সময় দেখতে পাওয়া যায় অনেকটা লোক হেয় প্রতিপন্ন করে। অনেক সময় ফ্যামিলির মানুষেরাই আপনাকে খুব একটা বোঝে না। এই জায়গা থেকে আপনার একটা অত্যন্ত সেন্টিমেন্টাল জায়গা থেকে খুব কষ্ট আসে, মানসিক একটা দুঃখ, ডিপ্রেশন ক্রিয়েট করে। তো এই ব্যাপারটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, নাম্বার 1 যেটা বলবো। নাম্বার 2 যে ব্যাপারটা বলবো তুলা রাশির ক্ষেত্রে, আপনারা অত্যন্ত ক্রিয়েটিভ বা আর্টিস্টিক ব্যাপার, আপনাদের শিল্পিক গুণ বা শিল্পী সত্তা বা আর্টিস্টিক ব্যাপার রয়েছে। তো আপনারা একটু আপন ঘোলা গোছেন, আপনারা নিজের জগতে থাকতে ভালোবাসেন। আপনাদের এই জগৎ সম্বন্ধে আপনারা যে কোনো ক্রিয়েটিভ লাইনে, আইটি প্রফেশনে, মেডিকেল প্রফেশনে, এই সব ওষুধ সংক্রান্ত কোনো জায়গায় আপনারা কিন্তু জীবনে বিশেষ উন্নতি করতে পারেন, যদি শুক্র আপনার বাচ্চাটা ভালো থাকে। তো ক্রিয়েটিভ জায়গায়, আপনার আইটি প্রফেশন, কম্পিউটার রিলেটেড কোনো কাজে, সফটওয়্যার রিলেটেড কোনো কাজে, মেডিকেল প্রফেশন, আপনারা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। বিশেষ করে ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসায় আপনারা অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু দেখতে পাওয়া যায় আপনার যারা পরিবারের লোকজন বা ব্যাপার, তারা কোনোভাবে আপনাকে অনেক ক্ষেত্রে আপনার এই জায়গাগুলোতে খুব একটা মানতে চায় না বা বুঝতে চায় না। আপনার ভালো লাগাগুলোকে, ভালোবাসাগুলোকে কোথাও যেন টিপে ফেলতে চায়। হয়তো তারা ভালোই চায় আপনার, কিন্তু আপনার জায়গাটা কেউ খুব একটা ফিল করে না। এই যে ফিল করে না, সেখান থেকে আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করে। অনেক ক্ষেত্রে নাম্বার 3 যেটা বলবো, অনেক ক্ষেত্রে আপনাদের পেট সংক্রান্ত কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, আপনাদের সর্দি সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করে। আপনারা সর্দি সংক্রান্ত প্রবলেমের জন্য, জল সংক্রান্ত প্রবলেমের জন্য আপনারা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যান। আপনার সেই জন্য দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্র এবং চন্দ্র কোন অবস্থায় রয়েছে। কারণ শুক্র চন্দ্র এই দুটো গ্রহেই আপনার জন্মছকে এই জল সংক্রান্ত রোগ ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করে। বা আমাদের যে পিএইচ ভ্যালুর প্রয়োজন হয়, অ্যাসিড ক্ষারের যে ভারসাম্য যেটা থাকে না, আমরা জানি 7 হচ্ছে সব থেকে ব্যালেন্স সংখ্যা। 7-এর থেকে কম হয়ে গেলে অ্যাসিডিক হয়ে যায়, 7-এর থেকে বেশি হয়ে গেলে আম্লিক হয়ে যায়, অর্থাৎ আপনার ক্ষার হয়ে যায়। তো এইভাবে আমাদের দেখতে হয়। তেমন সিমিলারভাবে কিন্তু আপনারা সব ব্যাপারে কিন্তু অত্যন্ত ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। এই অত্যন্ত ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় আপনার নিজের জায়গাটা কিন্তু কেউ খুব একটা পরোয়া করে না। এই জায়গাটা সব থেকে তুলার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। তুলা রাশির মানুষরা যদি নিজে থেকে কিছু করতে পারে, নিজের মতো করে যদি চলতে পারে, তারা জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু কোনো কিছু করতে গেলে, চলতে গেলে যে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় শুক্রের প্রভাবিত হওয়ার জন্য, আপনাদের মধ্যে সেই মানসিক জায়গাটা প্রথমের দিকে আপনারা কিছুতেই লাভ করতে পারেন না। প্রথমের দিকটা আপনার যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে সপ্তমপতি, সেই জন্য আপনারা যদি এই সপ্তমপতি ভালো জায়গা থাকে, তো তাহলে আপনারা অবশ্যই কনফিডেন্স পাবেন। না হলে আপনার মনের মধ্যে এই যে কাউকে নিজের ব্যাপারটাকে দৃঢ়ভাবে বলা, সেই জায়গায় কিছুটা সমস্যা ক্রিয়েট করে। যদি আপনি সঠিকভাবে বলতে পারেন, নিজের কাজটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। কিন্তু যদি আপনি আপনার ভালোবাসার জিনিসটাকে ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনি জীবনে অনেকবার বাধায় প্রতিপন্ন হবেন। তাই আপনার উচিত আপনার যে জিনিসটা খুব ভালো লাগে, সেই জিনিসটাকে খুব ভালোভাবে করতে হবে। নেক্সট যেটা ব্যাপার বলবো, আপনারা অনেক সময় অনেক ব্যাপারকে খুব একটা হালকাভাবে নেন।
গভীর একটা ব্যাপার, গভীর একটা ঘটনা। আমরা অনেক সময় দেখতে পাওয়া যায় যে টিভি দেখতে দেখতে বা গান শুনতে শুনতে আমরা হয়তো খাচ্ছেন, মানে আমরা সবসময় একটা না মানে মিউজিক এনভায়রনমেন্টে, এটা অবশ্যই ভালো, মানে একটা আমরা যেখানে থাকেন সেখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর করে নেন, আপনাদের নিজের অনুকূলে করে নেন, আপনাদের এনভায়রনমেন্ট বা পরিবেশটাকে খুব ভালো করে নিতে চেষ্টা করেন, সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এইটা যেমন একদিক থেকে ভালো, তেমন অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা আপনার জীবনের গভীর যে নেগেটিভ যে ভয়াবহতা, যেখানে খুব গভীরভাবে ভাবার প্রয়োজন আছে, সেই জায়গাগুলোকে কিভাবে যেন লাইটলিভাবে নেন। এই অত্যন্ত লাইটভাবে নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে যেই ব্যাপারে আপনাকে অত্যন্তভাবে মনোসংযোগ রেখে কাজটা করা উচিত, অত্যন্ত লাইটভাবে করার জন্য সেই কাজটা আপনার কাছ থেকে কিন্তু বা আপনার জীবন থেকে হাতছাড়া হয়ে যাবে। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি মনে করেন যে কাজটা ভালোভাবে করবেন তো করতে পারেন, সেটা কিন্তু আমাদের মন খেয়ালি। কিন্তু যদি অনেক সময় দেখতে পাওয়া যায় জীবনে এমন কিছু ব্যাপার থাকে যেখানে আমরা কিছুটা রিলাক্টেন্ট হয়ে যাই, কিছুটা হালকাভাবে নেন, এই অত্যন্ত হালকাভাবে নেওয়ার জন্য জীবনের অনেক সময় আপনার প্রবলেম ক্রিয়েট করে। তাই আপনার উচিত যেই ব্যাপারগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো অত্যন্ত ডিপভাবে আপনাকে অ্যানালাইজ করে সেই জায়গায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। হালকাভাবে থাকলে আপনার জীবনে অনেকটা বড় সমস্যা ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে আপনাকে বুঝতে হবে। নেক্সট যেটা বলবো, শুক্রের এমনি আপনাদের শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার ড্রেসিং সেন্স থাকে, সুন্দরভাবে কথা বলতে পারেন, সুন্দরভাবে লোককে বোঝাতে পারেন, আপনার মধ্যে এমন একটা অ্যাট্রাকশন ক্ষমতা রয়েছে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তুলা রাশির জন্য আপনারা অনেক সময় অর্থের কথা না ভেবে, অনেক সময় হয়তো এটা অ্যাকচুয়ালি ভালো জিনিস, কিন্তু অনেক সময় আপনার কতটা আয় ব্যয় করা উচিত তার কথাটা না ভেবে অনেক সময় আমি অত্যন্ত খরচ করে বসে। এই জন্য আপনার জীবনে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, অনেকটা খরচ করে ফেলার জন্য আপনাকে কিন্তু অনেকটা ভুগতে হয়, অর্থাৎ অর্থের কষ্টের মধ্যে পড়ে যেতে হয়। এই সমস্যা কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তুলা রাশি বা লগ্নকে বিশেষভাবে প্রবলেম ক্রিয়েট করে। এই জন্য আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। তবে আপনার উচিত হচ্ছে আপনার নিজে থেকে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিজেকে আরো অবিচল থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এবং কোনো চিন্তা ভাবনা করতে গেলে অবশ্যই ডিপভাবে ভাবতে হবে। তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা অনুধাবন ক্ষমতা বা প্রেডিক্ট করার ক্ষমতা কিন্তু থাকে, অর্থাৎ আপনার মধ্যে এমন একটা ফিলোসফিক্যাল পাওয়ার থাকে, কোনো ব্যাপার বা কোনো ঘটনাকে আপনি যদি একটু মন থেকে ভাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অনেক প্ল্যানিং আসে। কিন্তু প্ল্যানিংকে এক্সিকিউট করার জন্য যে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়, সেই দৃঢ়তা না থাকার জন্য অনেক ক্ষেত্রে আমি সঠিক প্ল্যানিং করলেও সেই কাজটাতে সঠিকভাবে পৌঁছাতে পারেন না। বা অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি হয়তো কাজটাতে এগুচ্ছেন, আপনার অনেক বাধা ক্রিয়েট করে সেই কাজটা শেষ করার ক্ষেত্রে। কোনো সময় আমি হয়তো এগিয়ে গেলেও অনেক সময় কিন্তু প্রথম হয়তো কিছুদিন এগুলে সেই কাজটা ফট করে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সেই কাজটা হাজার বাধা এলেও যে আপনাকে এগিয়ে যেতে হবে, সেই এগিয়ে যাওয়ার ব্যাপারটা আপনি কখনো কন্টিনিউভাবে রাখতে পারেন না। সেই জন্য আপনাকে জীবনে অনেকটা পিছিয়ে পড়তে হয়। এই সংক্রান্ত সমস্যা তুলা রাশি বা লগ্নকে অনেকটা পিছিয়ে রাখে। এই জায়গাগুলোকে একটু যদি রেকটিফাই করে নিতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। তো আশা করলাম আমরা বুঝতে পারলেন যে জায়গাটাকে বললাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।